হলুদ ফাইল হুঁশিয়ারি জগদ্দলের বিধায়কের। তৃণমূল কংগ্রেসের সভাপতি খুনে মূল চক্রীকে গ্রেপ্তার দাবি, এমনটাই গ্রেপ্তারের দাবিতে সরব জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। আমার কাছে সব রেডি করা আছে, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বলবেন ফাইল সহ তাদের হাতে দিয়ে দেব। একাধিক খুনের নথি হলুদ ফাইলে, ফাইল খুললে মুখোশ খুলে যাবে, বিস্ফোরক জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। নাম না করে অর্জুন সিংকে কটাক্ষ সোমনাথ শ্যামের। সোমনাথ শ্যামের কি প্রতিক্রিয়া, কি অভিযোগ শোনাবো। কেউ যদি অন্যায় করে তার প্রতিবাদ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে লড়াই 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 চাই, লড়াই করেই বাঁচতে চাই। তাই কিন্তু আমি এই লড়াইতে নেমেছি আর এর কিনারা করেছি এবং গোপাল মজুমদারের কেসের কিনারা করে আপনাদের দেখাবো যে তার পিছনেও চক্রান্ত কার আছে। এবং 3 দিন আগে বুড়ো, যার ভালো নাম হচ্ছে সঞ্জয়, যাকে খুন করার চক্রান্ত হয়েছিল, যার 3টে খুন করার চক্রান্তে 3 জন ধরা পড়েছে, তার সাথেও বহু লোকের ফটো আছে। সে ফটো আমি হলুদ ফাইল থেকে বের করে আগামী দিনে প্রকাশিত করবে যে এই বুড়ো সঞ্জয়ের খুনের চক্রান্তে কারা কারা ছিল, সেটাও আমি আগামী দিনে প্রমাণ করব। একের পর এক অভিযুক্ত ধরা পড়ছে, এখন তারা মুখ খুলছে না। ভবিষ্যতে মুখ খুললে আসল চেহারা বেরিয়ে আসবে। প্রতিক্রিয়া বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর, কি বলেছেন তিনি শুনবো। পুলিশ প্রশাসনকে তারা একের পর এক সেই আসামিগুলোকে ধরছে আর নিশ্চয়ই তদন্ত সাপেক্ষে তারা মুখ খুলছে না। ভবিষ্যতে নিশ্চয়ই খুললে আসল চেহারাটা বেরিয়ে আসবে। পুলিশ প্রশাসনকে তারা একের পর এক সেই আসামিগুলোকে ধরছে আর নিশ্চয়ই তদন্ত সাপেক্ষে তারা মুখ খুলছে না। ভবিষ্যতে নিশ্চয়ই খুললে আসল চেহারাটা বেরিয়ে আসবে। যে ফাইলেরই কথা বলুক, দল অন্ধ নয় যে এরা বলে যাবে আর উত্তর দেবে না। এদের উত্তর দল দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ভোট হবে। আমায় রাজ্য সভাপতি সুব্রত বক্সী বারণ করেছে। এই ইস্যুতে কে কি বলল আমার যায় আসে না। প্রতিক্রিয়া সাংসদ অর্জুন সিং এর। এই ফাইলের কথা বলুক, গীতা বলুক, এর উত্তর দল দেবে। দল তো কত কমজোর না, নিজের কথা এরা বলে যাবে দলের উত্তর দেবে না। দল সঠিক সময় যাবে। কি বাজারে গরম করছে, কার ভোট, কার কথায় ভোট হবে। এখানে মমতা ব্যানার্জির কথায় ভোট হবে। মমতা ব্যানার্জি আশীর্বাদ দিলেই সে রাস্তায় থাকবে, আর তার উপরে আশীর্বাদ থাকবে না, সে বেরাস্তা হবে। আমাকে যেদিন থেকে দল বারণ করেছে, বিশেষ করে আমার রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী মহাশয় আমাকে বারণ করেছে। এই ইস্যুতে কে কি বলছে আমার কাছে কিচ্ছু যায় আসে না। দলের সৈনিক হিসাবে আমি কোনো প্রশ্নের উত্তর দেব। এই ঘটনায় উঠে এসেছে একের পর এক রাজনৈতিক প্রতিক্রিয়া। প্রথমেই শোনাবো, আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা শিলভদ্র দত্তের সঙ্গে, তার কি প্রতিক্রিয়া শুনবো। যদি সেরকম সত্যি কিছু তাকে বের করে দিন, কারণ বিষয়টা হচ্ছে তো ওখানকার মানুষ তো ভাবছেন যে জায়গা দখলের লড়াই চলছে। এ তো পিসিভাইপোর লড়াইয়ে কোন গ্রুপ কোন দিকে যাবে, কি ধরবে, তাই নিয়ে বাংলার মানুষ দেখতে পাচ্ছে। এখন অর্জুন সিংকে যখন নেওয়া হলো তখন কোথায় ছিলেন এই সোমনাথ শ্যামরা, পার্থবাবুরা, পার্থভৌমিকরা? সেদিন তো হাসি হাসি মুখে দাঁড়িয়েছিলেন। একটা সময় 2019 সালের নির্বাচনের পরে যে সন্ত্রাস হয়েছে বলে যারা চিৎকার করেছিলেন, যারা তখন দোষ দিয়েছিলেন যে অর্জুন সিং এর নেতৃত্বে বিজেপি এখানে সন্ত্রাস চালাচ্ছে, সেই অর্জুন সিংকে যখন নিয়েছিলেন পার্থবাবুদের, সোমনাথ বাবুদের লজ্জা হয়নি এতদিন তার সঙ্গে চললেন বলে? আসল কথাটা হচ্ছে কিচ্ছু নয়। দেখুন চুরির ভান্ডার কোথায় কোথায় থাকবে, কে জায়গা দখল করবে, কে লুটের মাল নেবে, এই নিয়ে লড়াই। সেই লড়াইয়ে কে জেতে কে হারে সেই দিকে তাকিয়ে আছে। আসলে মুসল পর্ব শুরু হয়েছে, শেষ হতে চলেছে তো তৃণমূলটা। এরকম মারামারি করে নিজেরাই শেষ হবে, বাংলার মানুষ তাহলেই বাঁচবে। কথা বলেছিলাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে, তিনি কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। বিষ্ঠার রং এবং বর্জ্যের রং তো হলুদই হয়। গোটা তৃণমূল দলটাই তো আসলে হলুদ পাইনি। কে কাঠটা খুলবেন এইটা হচ্ছে প্রশ্ন। সোমনাথ শ্যাম অর্জুন সিং এরটা খুলবেন, অর্জুন সিং পার্থভৌমিকটা খুলবেন, পার্থভৌমিক আর কারোরটা খুলবেন? আসলে হলুদ ফাইল কিংবা বিষ্ঠার ফাইল তৃণমূল দল গোটা পশ্চিম বাংলায়
অজস্র তৈরি করে রেখেছে। লক্ষ লক্ষ কোটি কোটি হলুদ ফাইল পশ্চিমবাংলায়, তৃণমূলের রাজত্বে, তৃণমূলের শাসনে। সুতরাং এটা কোনো নতুন বিষয় না যে খুললে অনেক কিছু বেরোবে। আমরা বলছি আপনাদের খোলার দরকার নেই, মানুষ খুলে অনেক কিছু বের করে সেসব কিছু ঝাড়পোছ করে পরিষ্কার করে পশ্চিমবাংলাটাকে আবার নতুন জায়গায় নিয়ে যাবে। অপেক্ষা করুন। সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং এর এই দ্বন্দ্বে আমরা কথা বলেছিলাম কংগ্রেসের মুখপাত্র সৌম ওয়াইস রায়ের সঙ্গে। তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। ঝগড়ার পাঞ্জাবে একসঙ্গে সবাই মিলে এখন অন্তর্দ্বন্দ্ব মুসল পর্ব চলবে। শুধু ভাগ বটরার লড়াই, খাওয়া খাওয়ির লড়াই আর কি। কে কত ভাগ নিয়েছে, কে কত ভাগ নেয়নি সব ওই হলুদ ফাইলে আছে। হলুদ ফাইল দেখাচ্ছে এখন তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল, তারপর তৃণমূলের মধ্যে তৃণমূল আদি, নব্য, ভাইপো, পিসি, কালীঘাট, ক্যামাস্ট্রিট, পুরোটাই এখন রম্য রচনা আর কি চলবে পশ্চিমবাংলায় এখন এই মুসল পর্ব। তারপরে আস্তে আস্তে শেষের শুরু হয়ে গেছে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে বাংলায়। আপনারা দেখতে থাকুন, পশ্চিমবাংলার পিসি পরিচালিত সরকারের কাউন্টডাউন চালু হয়ে গেছে। কালীঘাট আর ক্যামাস্ট্রিটের দ্বন্দ্ব, তার সাথে গ্রামগঞ্জে লড়াই, আর এই ব্যারাকপুর অঞ্চলের, শিল্পাঞ্চলের এই লড়াই, তাতে এক একটা মানুষের প্রাণ যাচ্ছে, খুন হচ্ছে। এ সামলানোর নয়। এই বোতল থেকে ভূত বেরিয়ে পড়েছে, জিন। মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে আর বোতলে ভরতে পারবেন না।